নমস্কার, শুভ সন্ধ্যা সকল দর্শক বন্ধুদেরকে আরো অনেকবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্যদিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আরো একবার শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ, নিউমেরোলজিস্ট ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আমরা প্রত্যেকটা এপিসোড থেকেই দাদার কাছ থেকে কিন্তু শিখছি জীবনে কিভাবে বিপদ আসলে সেই বিপদের সম্মুখীন হতে হবে, সেই বিপদ থেকে কিভাবে আমরা নিজেদেরকে আরো একটু প্রস্তুত করতে পারবো যে সামনের জীবনটার জন্য। দেখুন, আমি আপনি কেউই কিন্তু যারা রয়েছি তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বিপদ মুক্ত নই। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু বিপদ কোনো না কোনো সময় এসেছে, কিন্তু সেই বিপদ আসলে যে মানুষটি সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার হচ্ছে অনবদ্য, দাদার প্রতিকার কথা বলে। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেবো ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে তোমাকে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং ভগবানের জপ সবসময় করবেন, তার সাথে জ্যোতিষশাস্ত্র মেনে সঠিক প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করবেন। আমি বারবার করে বলছি যে মানুষের জীবনে কর্মফলটাকে আপনার জন্মছকে প্রতিফলন হয়, সেই কর্মফলে নেগেটিভ দোষগুলোকে কাটান। যেমন কাল সর্পযোগ, মাঙ্গলিক দোষ, সাপিক দোষ, শনি রাহু সাপিক দোষ, বুধ কেতু নাশ যোগ, বুধ রাহু নাশ যোগ, রবি শুক্র দারিদ্র যোগ, এই বড় বড় দোষগুলো থাকলে কিন্তু জন্মছক নেগেটিভ হয়ে যায়। তাই অবশ্যই এগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তার সাথে নিজের চেষ্টা, তার সাথে ভগবানের নাম জপ, এই তিনটে জিনিস যে করবে তার লাইফে সাকসেস আসবেই আসবে। প্রত্যেক মানুষের জীবন কিন্তু খুব সংক্ষিপ্ত। এই লাইফে বাঁচার জন্যে শুধু জানলাম এখানে ফোন করে জেনে কোনো লাভ হয় না, তার সাথে গোদোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত। আমাদের মহালয়াতে কাজ হবে, অষ্টমী নবমী তিথিতে কাজ হবে দুর্গাপুজোর সময় এবং কালী পুজো। এই চারটে ভালো সময় কিন্তু গোদোষের প্রতিকার করা হবে। কালী পুজো আছে, অষ্টমী নবমী তিথি আছে, তার সাথে মহালয়া আছে। তবেই লাইফে সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলো এখন থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। শুধুমাত্র জানলাম জেনে কোনো লাভ হয় না, তাই জায়গাগুলোকে সঠিক বিশ্লেষণ করে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেই জায়গাটাকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন। তবে সময় থাকতে করুন। বয়স হয়ে গেল, অনেক দিন চলে গেল, ডিভোর্স হয়ে গেল বা নেগেটিভ হয়ে গেল লাইফটা, তখন করার থেকে আগে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করলে তবেই মানুষের জীবনে সাকসেস আসবে, তবেই মানুষের জীবনে ভালো দিন আসবে। একদমই তাই দাদা, সামনে কিন্তু আমাদের অনেকগুলো ভালো সময় রয়েছে। ইতিমধ্যেই মহালয়া, তার মধ্যে অমাবস্যা এবং তার মধ্যে দুর্গাপুজো এবং কালী পুজো। তো এই সময়গুলো মানুষের জীবনটা কেমন যাবে যদি একটু বলো আর কি। কালী পুজো থেকেও আগে আমরা দুর্গাপুজো নিয়ে আলোচনা করছি। পিতৃতর্পণ অবশ্যই করবেন। মহালয়া চলে এলো, মহালয়াতে কিন্তু আপনারা পিতৃতর্পণ করবেন। যাদের বাবা মা মারা গেছে অবশ্যই তাদের গঙ্গায় গিয়ে তর্পণ করবেন। আর যাদের বাবা মা বা কোনো দুর্ঘটনায় মারা গেছে বা অপমৃত্যু হয়েছে তাদের কিন্তু গয়ায় গিয়ে পিণ্ডদান করার চেষ্টা করবেন। এটা কিন্তু খুব পজিটিভ একটা কথা বললাম। তাহলে কিন্তু অনেকটাই নেগেটিভ দোষগুলো কেটে গিয়ে সুফলটা পাবেন। যাদের বাড়ির বাস্তু নেগেটিভ আছে এই মহালয়াতে যজ্ঞ করান, বাস্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করান। যাদের ঈশান কোণ ড্যামেজ, যাদের দক্ষিণ পূর্ব কোণ ড্যামেজ, তাদের বাস্তু প্রতিকার করে নেওয়া উচিত। না হলে কিন্তু সেই নেগেটিভিটি আপনার জন্মছক পজিটিভ থাকলেও কিন্তু পড়বে। কারণ আমাদের বাড়ির বাস্তু আলটিমেট আমাদের লাইফে সাকসেস দেয়। সেটা যদি জন্মছক পজিটিভও থাকে, বাড়ির বাস্তুর জন্যে কিন্তু আপনি নেগেটিভ ফল পাবেন। এগুলোকে মাথায় রেখে চলুন। আমি আজকে রাত্রি 9টার সময়ও লাইভ করব, কিন্তু আলোচনাগুলোকে জেনে সঠিকভাবে প্রতিকার করা আপনাদের দরকার। এই সাকসেসফুল লাইফ লিড যারা করছে তারা কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে ডিসিশন নিয়েছে।
কোন লাইনে গেলে ছেলে মেয়েদের উন্নতি হবে, কোন লাইনে গেলে সাকসেসফুল লাইফ লিড করবে, এগুলোও কিন্তু বিবেচনার বিষয় আছে। একদমই তাই। আপনারা সত্যি সত্যি যারা সিরিয়াসলি জীবনে সাকসেস পেতে চাইছেন, জীবনে একটু সুন্দরভাবে নিজের এবং নিজের জীবন প্রিয়জনের জীবনকে একটু গুছিয়ে নিতে চাইছেন, যারা সত্যি সত্যি চাইছেন জীবনে উন্নতি করতে এবং জীবনকে একটু আগিয়ে নিয়ে যেতে সুন্দরভাবে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ ইতিমধ্যেই যারা দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার হচ্ছে অনবদ্য এবং প্রতিকার কথা বলে, এবং যারা এখনো ওয়েট করে রয়েছেন কার কাছে গেলে সঠিক প্রতিকার এবং প্রতিধান পাবেন বুঝতে পারছেন না, তাদের জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই বুকিং করতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে বুকিং করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনাদের বুকিং অবশ্যই করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই, একদমই তাই, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই অনলাইনে কিংবা অফলাইনে অবশ্যই কিন্তু আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। আপনার এবং আপনার প্রিয়জনের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান করতে যিনি সত্যি সত্যি পারেন তিনিই হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি ছায়াতক বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনি ম্যাডাম একটু টিভির ভলিউমটা মিউট করে দিন, না হলে শুনতে পাবেন না, ফোনে শুনুন। আপনি টিভির ভলিউমটা মিউট করুন ম্যাডাম, ফোনে শুনুন। সিরিয়াস? হ্যাঁ বলুন, এবার নাতনির নামটা বলুন। নিশা বিশ্বাস। আচ্ছা নিশা, আর জন্ম তারিখ? 2003। হ্যাঁ আরেকবার বলবেন। 15/1/2003। 15/1/2003। আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। জন্ম সময় বলবেন? আপনি জন্ম সময় বলুন নিশার। 6:12। সকাল? সন্ধে 6:12। জন্মস্থান? জন্মস্থান 2 লাখ। বাড়ি হচ্ছে অনুসারী, কিন্তু 2 লাখ হয়েছে। আরেকবার বলবেন কোথায় হয়েছে? হ্যাঁ বলছি জন্মস্থানটা আরেকবার বলবেন ম্যাডাম। জন্মস্থানটা 2 লাখ। 2 লাখ। আচ্ছা হাওড়ায়। হ্যাঁ। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার নাতনির জন্য? ও চাকরি নিয়ে। আচ্ছা শুনুন দাদা বলুন। কর্কট লগ্ন, বৃষ রাশি, চাকরির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি বলবান আছে, ওর চাকরি কিন্তু হবে, কিন্তু শনি চন্দ্র বীজ যোগ এবং চন্দ্র রাহু গন্ধ সেইটা কাটিয়েছেন, না কাটানো হয়নি। এই জায়গাটা কাটাবেন, না হলে বিবাহিত জীবন ড্যামেজ এবং শারীরিক জায়গাটাও কিন্তু মাঝে মাঝে শরীরটা খারাপ যাবে এবং মানসিক ডিপ্রেশন করে, তাই তো? ও তো চুপচাপ থাকে, কিছু বলে না। হ্যাঁ চুপচাপ তো থাকবেই, লগ্নে বৃহস্পতি তারা চুপচাপ চাপা প্রকৃতির হয়, কিন্তু চাকরি কি হবে? চাকরি হতে গেলে শনি রাহু সাপিক দোষের প্রতিকার এবং মঙ্গল কেতু এই দোষটাকে একটু কাটিয়ে নেবেন, কিন্তু আপনার জন্মছক ভালো আছে, চাকরি হবেই। এই দুটো দোষ কাটিয়ে নিলে ভালো চাকরি, বেটার চাকরি এবং জীবনে উন্নতি হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। এই অনেকেই প্রশ্ন করছেন, সেটা হচ্ছে এই কর্মে বাধা, যদি তুমি একটু এই জিনিসটা বলো। জন্মছকে যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলোকে অবশ্যই প্রতিকার করা উচিত, কারণ এই মেয়েটির জন্মছকে বৃহস্পতি লগ্নে আছে, ভালো হবে, কিন্তু যদি সাপিক দোষের প্রতিকার না করা হয়, শুক্র রাহু এই নাশ যোগের প্রতিকার না করলে মেয়েটির কিন্তু উন্নতিতে বাধা হবে, বিবাহিত জীবনের সমস্যা হবে, এইগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তাই সিরিয়াস হতে হবে মানুষকে, সিরিয়াসলি কর্মফলের যে নেগেটিভিটিটা আছে, গ্রহদোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে লাইফে সাকসেসফুল লাইফ লিড করা যায় না। আমার অনুষ্ঠানে বারবার করে আমি বলেছি যে কোনো ব্যক্তি যদি লাইফে দাঁড়াতে হয় তাহলে আগে থেকে সঠিক বিচার করে তার জন্মছকটাকে প্রতিকার প্রতিবিধান করা উচিত, তবেই লাইফে সাকসেস আসবে, তবেই লাইফে এগোতে পারবেন।
যারা সত্যি সত্যি চাইছেন জীবনে একটু সাকসেস পেতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। আপনি কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে সমস্যার সম্মুখীন হচ্ছি, প্রতি মুহূর্তে হচ্ছি, হয়তো আমরা বুঝতে পারছি না, কিংবা সেই সময়টা কিন্তু আমরা কিভাবে পার করব, কিন্তু যে মানুষটি সেই সময়টা আপনার হাত ধরে পার করে দিতে পারে তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি সত্যি সত্যি পারেন আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে। তাদের আলোচনা আসবো, তার একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বর্ধমান থেকে বলছি। বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নামটা একটু বলবেন? দেবলীনা গড়াই। আচ্ছা, দেবলীনার জন্ম তারিখ? 1995। 1995। জন্ম মাসটা একটু বলবেন? হ্যাঁ 16ই আগস্ট। 16ই আগস্ট। আচ্ছা, 1995, রাত্রি 12:30। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। এবার বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ মেয়ের বিবাহিত জীবন কেমন কি হবে? আচ্ছা, টাইমিং আছে? কত টাইমিং? রাত্রি 12:30। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে ম্যাডাম? হ্যাঁ মাঝে মাঝেই দেখি। আচ্ছা, কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগে শুনতে। অনেক ধন্যবাদ। মেয়ের কি বিয়ে দিয়েছেন? হ্যাঁ মেয়ে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে কেমন আছে? আছে, খুব যে ভালো আছে তা না, মোটামুটি আছে। সপ্তম স্থান ড্যামেজ, বিয়ের ক্ষেত্রে পুরোপুরি সুখী হবে না। জটুক বিচার করে বিয়ে দিয়েছেন? না না, ওরা নিজেরাই পছন্দ করেছিল তো, দেবো নাই বলছিলাম, তারপরে আবার দিতে হলো। পঞ্চম স্থানে মঙ্গল, ষষ্ঠ স্থানে রাহু, সপ্তম স্থানে ঠিক আছে, বিয়ে করেছে। আপনি দোষগুলো কাটান। রবি শুক্র দারিদ্র যোগ আছে, চন্দ্রকেতু গ্রহণ দোষ আছে। বিয়ের ক্ষেত্রে না হলে কিন্তু নানা রকম ভাবে অশান্তি, নানা রকম ঝঞ্ঝাটের মধ্যে থাকবে। হ্যাঁ বুঝতে পারছেন? পুরোপুরি তো ওর মনে শান্তি নেই বিয়েটা করার পর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তাহলে বলেছেন। তাহলে মানসিক ডিপ্রেশন আছে। আপনারা কেন এইগুলোকে ঠিকঠাক করে বিয়ে দেননি? না নিজেরা পছন্দ করে, নিজেরা পছন্দ করলেও গ্রহদোষগুলো তো কাটানো উচিত ছিল, গ্রহদোষগুলোকে কাটিয়ে দেওয়া উচিত ছিল। আপনারা এইগুলোই ভুল করেন। পছন্দ করলো কিন্তু অন্তত গ্রহদোষগুলো তো কাটাতে হবে। এর প্রভাব কিন্তু পড়বেই। যদি গ্রহদোষ না কাটান তাহলে সমস্যার থেকে বেরোতে পারবেন না, মানসিক ডিপ্রেশন আসবে, বিয়ের ক্ষেত্রে নানা রকম সমস্যা আসবে। একদম। আরেকটু সিরিয়াস হন, জানতে- গ্রহদোষগুলো কাটান। অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন প্রোগ্রামের পরে। অনেক ভালো থাকবেন। দাদা যেটা বলছিলেন আপনি? আলোচনাগুলো শুনছেন, যেগুলো মেন ব্যাপার, মানুষের এই যে বিয়ের পরেও অশান্তি কেন হচ্ছে। যদি ভালোবেসেও বিয়ে করা হয় তাহলে গ্রহদোষগুলোকে প্রতিকার করে তারপরে বিয়েটা দেওয়া উচিত। বাবা মার যদি এইটুকুনি রেসপন্সিবিলিটি না থাকে তাহলে পরবর্তীকালে ডিভোর্স, সেপারেশন এবং বিয়ের পর নানা রকম অশান্তি বা বিয়ের পর শারীরিক সমস্যাও হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সংসার চলছে কিন্তু শরীর তার দিচ্ছে না। এইগুলো জন্মছকগুলো ম্যাটার করে। তাই সিরিয়াস হতে হবে। প্রত্যেকটা মুহূর্ত আমরা একটা সুতোর মতন লাইফ লিড করছি, যখন তখন বিপদ আসতে পারে। যে কোনো সমস্যার থেকে মুক্তির একটাই উপায়, ভগবানের নাম যেমন স্মরণ করবেন, তার সাথে জ্যোতিষীয় গাইড নিয়ে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা উচিত। এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, এই যে যজ্ঞগুলো হচ্ছে, মহালয়াতে হবে, অষ্টমী নবমী তিথিতে হবে, কালী পুজোতে হবে, গ্রহদোষগুলোকে খণ্ডন করুন, সঠিকভাবে রেমেডিয়াল পাঠ করুন, তবেই লাইফে এগোতে পারবেন, তবেই সাকসেসফুল লাইফ লিড করবেন। এগুলো মাথায় রেখে চলার চেষ্টা করুন। শুধু জানলাম, জেনে চুপ করে বসে থাকলাম, তাহলে কিন্তু বিপদ থেকে বেরোতে পারবেন না। বিপদ থেকে বেরোতে গেলে অবশ্যই গ্রহদোষকে কাটাতে হয়। একদম দাদা আলোচনা আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। নমস্কার। বলুন। হ্যাঁ বলছি, আমার ডেট অফ বার্থটা 31/8/69। 31/8/69। 31/8/69। আচ্ছা, আপনার নামটা বলবেন সবার আগে। হাওড়া, জন্মস্থান হাওড়া। আপনার নামটা বলুন। আপনার নামটা? হ্যাঁ ভোর 5টা। ভোর 5:20। আচ্ছা, আপনার নামটা বলবেন। ম্যাডাম আপনার নামটা স্যার?
আপনার নামটা বলুন দাদা, আপনার নাম বলুন। আমার প্রিপেড ফোন তো, বলুন। আচ্ছা, বলছি আপনার নামটা বলুন, আপনি শুনতে পাচ্ছেন? হিমাংশু চ্যাটার্জি। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন আছে? হিমাংশু চ্যাটার্জি। আপনার কি প্রশ্ন আছে সেটা বলুন, আপনি শুনতে পাচ্ছেন? হিমাংশু চ্যাটার্জি। আপনার কি প্রশ্ন আছে, আপনি কি প্রশ্ন চাইছেন? হিমাংশু চ্যাটার্জি, HIMANGSHU। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? দুবার এটা হচ্ছে তো। হবে বলছি না। আপনার কি প্রশ্ন আছে সেটা দাদাকে করুন আপনি। বলছি একটু মানে আপনার আসি আর এটা আপনার ফোনটা একটু বলবেন। আচ্ছা, আপনি শুনুন, আপনি টিভির ভলিউমটা মিউট করুন। রাশি আর গণ শুনে কি হবে? লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি। আপনার শারীরিক জানবো দাদা। কি বলছে? হ্যাঁ, আপনি টিভিতে শুনুন, দাদা বলছেন, বলুন। কেরিয়ার সম্বন্ধে জানতে চায় তো, কেরিয়ারে কি বাধা? লগ্নে রাহু যুক্ত রয়েছে রবির সাথে, মঙ্গলের সাথে, চন্দ্রের সাথে, এগুলো সঠিক প্রতিকার করেননি মনে হয়। লগ্নে মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ, রবি রাহু গৌণ দোষ, চন্দ্র রাহু গৌণ দোষ, এতগুলো নেগেটিভ দোষ সৃষ্টি করে আছে। শারীরিক সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, মানসিকভাবে নানানভাবে ডিপ্রেশনে থাকবেন। 70 সালে জন্ম, এখনো পারলে গ্রহদোষ খণ্ডন করুন, প্রতিকার করুন, না হলে কিন্তু জায়গাগুলো প্রচণ্ড নেগেটিভিটি হয়ে যাবে, মানসিক ডিপ্রেশনে পুষবেন এবং শরীরটাও ভালো যাবে না। একদমই তাই। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, যারা বুঝতে পারছেন না কোথায় গেলে আপনার সত্যি সত্যি জীবনের সমস্যার সমাধান হবে, তাদের জন্যই কিন্তু রয়েছে বুকিং নাম্বার। আপনারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সমস্যা লিখে পাঠাতে পারেন দাদাকে। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনি দাদার প্রোগ্রাম অনলাইনে দেখুন না কেন, দাদা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং সময় সাপেক্ষভাবেই আপনার এবং আপনার প্রিয়জনের জীবনের সমস্যা শুনবেন এবং অবশ্যই সমাধানের চেষ্টাও করবেন। তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দেখিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার হচ্ছে অনবদ্য, দাদার প্রতিকার কথা বলে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35, মঙ্গলবার 2:40, বুধবার 2:35, বৃহস্পতিবার 3টে এবং শুক্রবার সন্ধে 6:50 এবং শুধুমাত্র সোম এবং শুক্রবার রাত্রি 9টায় 45 লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখুন গ্লোব টিভির পর্দাতে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি শুধুমাত্র পারেন আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে। জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা, অনেকেই জিজ্ঞেস করছেন যে অনেকেই তো বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে পড়ছেন, হঠাৎ করে দেখা গেল যে আজকে যে মানুষটা ভালো রয়েছে কালকে হয়তো তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে যাচ্ছেন। এই যে জটিল সমস্যার মধ্যে যে মানুষ পড়ছে, এগুলো কি আগে থেকে জানা সম্ভব? মঙ্গল শনি রাহু যুক্ত থাকলে তাদের ক্যান্সার বা দুরারোগ্য রোগ হবে, আমি আগেও বলেছি। যদি সেগুলো সঠিক প্রতিকার না করে সেই রোগে পড়তেই হবে। এইটাই হচ্ছে মেন জ্যোতিষ শাস্ত্র। বলতেই পারবে না অনেক অ্যাস্ট্রোলজাররা কোন রোগে কিভাবে ক্যান্সার হয় বা দুরারোগ্য রোগ হয়, এটা আমি বলে দিলাম এখানে। কিন্তু মেন আমাদের জন্মছকটাকে আরো বেশি বিশ্লেষণ করা দরকার। প্রত্যেক মুহূর্ত আমাদের জানা উচিত যে আমরা কি করে বাঁচবো, সেইটাকে ঠিক রাখা উচিত, বা আনন্দে বাঁচবো কিনা সেইটাকে ঠিক করা উচিত। তাই জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্ত জ্যোতিষশাস্ত্র মেনে গ্রহদোষ খণ্ডন করা হয়, প্রত্যেকটা ফর্মুলা ওয়াইজ। মঙ্গল শনি রাহু যুক্ত হলে সেটাও খণ্ডন করা হয়, যেমন রবি রাহু গৌণ দোষ, এগুলোকে ঠিকঠাক করুন। আপনি যে ব্যক্তির সঙ্গে অবশ্যই সিরিয়াসলি যারা তারাই ফোন করুন, কারণ এখানে একটা অনুষ্ঠান খুব ইম্পর্টেন্ট আলোচনাও হয়। আর যারা সিরিয়াস বুকিং করুন। শুধু জানলাম বাড়িতে বসে থাকলাম, গ্রহদোষ খণ্ডন করলাম না বা সঠিক প্রতিকার প্রতিবিধান করলাম না, তাতে কোনো লাভ হয় না, তাতে শুধু জানাই থাকে। সাকসেসফুল লাইফ লিড করতে গেলে প্রত্যেক মুহূর্ত পুঙ্খানুপুঙ্খানু বিচার করা উচিত। এর জন্যই জ্যোতিষশাস্ত্রটা সৃষ্টি হয়েছে। ভালো জ্যোতিষীকে দেখিয়ে
মহালয়া, অষ্টমী, নবমী তিথি এবং কালী পুজোতে আমাদের গোদোষ খণ্ডন করা হবে। যারা সিরিয়াস প্রতিকার প্রতিবিধান করতে চান তারা জ্যোতিষশাস্ত্র মেনে প্রতিকার করুন। বুকিং নাম্বার আছে, অনলাইনে আমি সারা ভারতবর্ষের লোককে দেখে দিচ্ছি, অনলাইনের মাধ্যমেও দেখাতে পারবেন। এবং অনলাইনে আধ ঘন্টা ধরে আমি কথা বলি। এখন অনলাইন অফলাইন একই ভিজিট, একই টাইমিং, কোনো অসুবিধা নেই। শুধু আপনাকে টাইমিং করে আমি বলে দেব কোন টাইমিংয়ে কথা বলবো, তখন আপনি আধ ঘন্টা ধরে কথা বলতে পারবেন। সুতরাং এত সিস্টেমেটিক ভাবে আমি বলে দিই, সব কিছু আলোচনা করে দিই, তারপরে আর কিছু আলোচনা থাকে না। তাই সঠিক বুকিং করুন। অবশ্যই আমি বন্ধুর মতন পাশে আছি পরবর্তীকালে। এবং সব সময় মাথায় রাখবেন, জ্যোতিষশাস্ত্র মেনে চলুন, তার সাথে ভগবানের নাম, তার সাথে নিজের চেষ্টা, এই তিনটে যে করবে তার কোনোদিন কোনো অভাব হবে না। আমার আলোচনাগুলো এতটাই মাহাত্ম্য থাকে। মহালয়ার দিন অবশ্যই তর্পণ করবেন। মহালয়ার পরের দিন থেকে যেখানে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দুর্গাপুজো হয় সেসব জায়গায় সঠিকভাবে যজ্ঞ এবং অঞ্জলি দেবেন। কারণ বিশুদ্ধ সিদ্ধান্ত মতেই কিন্তু বেলুড় মঠ, ভারত সেবা সংঘ বা ভালো ভালো জায়গায় পুজো হয়ে থাকে। ওই টাইমিংটাই সঠিক হয়। সেই টাইমিংয়ে যজ্ঞ এবং পুজো দিলে তার মাহাত্ম্য কিন্তু চরম। এগুলো মেনে চলুন। তার সাথে গোদোষ তো আমি খণ্ডন করেই দেব। প্রচুর লোক তো বুকিং করছেনই, কৌশিকী অমাবস্যাতেও করেছেন, অষ্টমী, নবমী এবং কালী পুজোর দিনও করছেন, এবং তার সাথে মহালয়া, অমাবস্যাতেও আমাদের গোদোষ খণ্ডন করা হবে। সুতরাং এই দোষগুলোকে কাটিয়ে নিয়ে লাইফে সাকসেসফুল লাইফ লিড করুন। একদমই তো দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনারা, যারা সিরিয়াসলি চাইছেন যে জীবনে একটু সাকসেস পেতে, একটু উন্নতি পেতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। এবং তার জন্য কিন্তু আমাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলপের বিভিন্ন চেম্বারে। আপনাদের নিকটবর্তী চেম্বার আপনারা বেছে নিয়ে চলে আসতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে, যিনি সত্যি সত্যি পারেন আপনার জীবনের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই, যারা লাখো লাখো লোক এতদিন ধরে দাদাকে দেখিয়ে আসছেন, তারা তো প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার হচ্ছে অনবদ্য, দাদার প্রতিকার কথা বলে। এখনো যারা সমস্যায় রয়েছেন, কোথায় যাবেন বুঝতে পারছেন না, তাদের জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি ইতিমধ্যেই লাখো লাখো মানুষের কিন্তু জীবন পরিবর্তন করেছেন এবং আগামী দিনে কিন্তু আপনার জীবন পরিবর্তন করার পালা। দাদা, আজকে অনুষ্ঠান প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের কিছু বলতে চাও যদি? মানুষকে সিরিয়াস হতে হবে। জন্মছকে সঠিক বিশ্লেষণ করে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। দুটো বুকিং নাম্বার আছে, যাদের সত্যিই ভালো থাকার ইচ্ছে তারা বুকিং করুন। অবশ্যই আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকালে অনেক ভালো থাকবেন। নমস্কার।